আজকে আমি লিটন দাসকে নিয়ে কিছু কথা বলবো। লিটন দাসকে নিয়ে সবচেয়ে বড় একটি কথাই বলবো, লিটন দাস হওয়া এত সহজ নয়। কারণ এই লিটন দাসকে নিয়ে অনেক আলোচনা হয়, অনেক সমালোচনা হয়। আবার তাকে অনেকে অনেক বেশি পছন্দও করে। এই তো মাত্র গত ম্যাচেই তাকে দর্শকরা অনেক বোয়াদনি দিচ্ছিল। কিন্তু ওই বোয়াদনি দেওয়ার পরে এই লিটন দাসের পক্ষে অনেক জনগণ দাঁড়িয়ে গেছে, অনেক দর্শক দাঁড়িয়ে গেছে। এমনকি তার বিপক্ষ দলেররাও তাকে সমর্থন দিয়েছে এবং আজকেই তিনি দুর্দান্ত একটি কামব্যাক ইনিংস খেলেছেন। ৪৮ বলে ৭০ রানের একটি ইনিংস খেলেছেন। যদিও তার রিসেন্ট পারফরমেন্স খারাপ, কিন্তু সে এবার বিপিএলে বেশ কয়েকটি দুর্দান্ত ইনিংস খেলেছে। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই, এমনিই তার মনের অবস্থা খুবই খারাপ। তারপরও একদিকে তার বিরুদ্ধে অনেক মানুষ অনেক ধরনের কথা বলতেছে এবং আরেকদিকে তাকে অনেকে সাপোর্টও করতেছে। তবে আশা করতেছি লিটন দাস তার দুর্দান্ত গতিতেই ফিরবে বলে আশা করতেছি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাসকে অবশ্যই বাংলাদেশ মিস করবে। তবে আমার কেন জানি মনে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো না কোনোভাবে লিটন দাস খেলবে। আমার মনে হচ্ছে, নাও হতে পারে, এটা নির্বাচকদের ব্যাপার। তবে লিটন দাসকে বাংলাদেশ মিস করবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এটা আমি মনে করতেছি।